আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরায় নিয়ে আসবেন। বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে। যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ। বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন। লনে বসে ছবি দেন, জেনেভা জুরিকের লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন, বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে। আওয়ামীকরণ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, 1 নম্বর কাজটা ইমিডিয়েটলি করবেন। গণ তদন্ত কমিশন হতে হবে। কয়জন লোক গণকবরে গেছেন, কয়জন আহত হয়েছেন, কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন, 7.62 ব্যারেলের যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে, যে অস্ত্র ব্যবহার করেছে, এটার অনুমতি কে দিয়েছে? গত 16 বছরের প্রত্যেকটা ডিজিএফআই এনএসআই ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে। তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে। সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে। এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে। 24-এর লড়াই আগামী 50-100 বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই। বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই। এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহ রজব আলীর লড়াই। এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই। এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই, ভবিষ্যতেও মেনে নেব না। তাই আপনাদেরকে সাবধান করছি, আহ্বান করছি, দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয়। তাহলে আবার 6 কোটি তরুণ আবু সাইদার মুগ্ধ হয়ে রাজপথে ফিরে আসবে। সেই লড়াইতে আমরাও থাকব, দেশবাসীও আবার নামবে। সেই বাংলা বসন্ত কিন্তু অনিবার্য বিপ্লবের ইতিহাস তৈরি করেছে। এই ইতিহাস ভুলে যাবার মতো না। আপনি পাঠ্যপুস্তকে এই ইতিহাস দেবেন না। বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভলিউশনের গল্প লিখিত হয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি ওয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে। সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন, এটা হইতে পারে না। তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি, 1 নম্বর কাজটা আশু অবিলম্বে করবেন। বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না। সর্বশেষ বলছি, আহত লোকদের ব্যাপারে, নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইল্ডিশ। বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছেন, ওদের অথরিটি কি? আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না? বাচ্চারা, স্টুডেন্টরা কি ওসিডিসি কে অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে, ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন? কেন এখনো রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে? তাহলে রাষ্ট্র, আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন। লনে বসে ছবি দেন, জেনেভা জুরিকের লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন, বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে। আওয়ামীকরণ করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরায় নিয়ে আসবেন। বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে। যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ। বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও? কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে? অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।